সুন্দর জায়গা দেখার পর অর্কচাঁদ তার স্ত্রী সৌদামিনীকে বলছে, সৌদামিনী একটি একটি করে কাঠ তুমি আমার হাতে দাও, আর আমি সুন্দর করে ওর বিছানাটা তৈরি করে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা আজকের ছেলের দেহটাকে পুড়িয়ে ছাই করার জন্য স্বামীর হাতে কাঠ তুলে দিচ্ছে। নাও নাও স্বামী, বাবা মা দুজনে সুন্দর করে চিতাটাকে সাজিয়েছে। ধরো সৌদামিনী, তুমি সরে যেও না। বাবা মা দুজনে সেই নিথর দেহটাকে চিতার উপরে তুলে নিয়েছে। চিতার উপরে তুলে দিয়ে আজকের অর্কচাঁদ তার স্ত্রী সৌদামিনীকে বলছে, সৌদামিনী, সংসার জীবনে তুমি আমার কাছে অনেক কিছু চেয়েছো, সেটা আমি পেরেছি কি না পারিনি বড় কথা নয়। আজ আমি তোমার কাছে একটা বস্তু ভিক্ষে চাইবো, দেবে? বলো স্বামী, আজ তুমি আমার কাছে কি চাও? কি চাই জানো? তুমি তোর মা, যেটা তুমি পারবে না। আমি তোর বাবা, তোমার কাছে এইটুকু আমার অনুরোধ, তুমি না বলো না। আজকের এই রত্নাকরের মুখাগ্নিটা তুমি আমায় করতে দাও। বলো না, তুমি বলো না। বলো না স্বামী, তুমি তোর বাবা, বাবা হয়ে তুমি ছেলের মুখাগ্নি করবে। বলো এ কথা শোনা যে বাবা, আমি বলো বলো তুমি আমায় না বলো না। আজ বাবা হয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে ভাববেন না এটা সাজানো গল্প। আজ বর্ধমানের কুলিন গ্রামে যাবেন, গিয়ে দেখে আসবেন। বাবা হয়ে ছেলের মুখাগ্নি করেছিল, যে কারণে আজকে ওই গ্রামটি এতটাই বিখ্যাত এখনো পর্যন্ত। তা আজকে বাবা হয়ে ছেলের মুখাগ্নি যখন করছে, মা কিন্তু আর দাঁড়িয়ে দেখতে পারল না। পারা যায় কি? পুত্র শোকের যন্ত্রণায় মা আজকের ছটফট ছটফট করতে করতে ওই গঙ্গার ধার ধরে ছুটেছে। ওই নিথর দেহটা পুড়ে ছাই হয়ে গেল। সেই সপ্তাহটুকু বাবা কি করেছে? গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলছে, শোন রত্নাকর, আমি তোকে কথা দিলাম, এই পবিত্র গঙ্গার জল স্পর্শ করে 3 দিনের মধ্যে আমি তোর কাছে ফিরে আসবই আসবই আসবই। পিছন ফিরে তাকিয়ে দেখছে তার ভালোবাসার পাত্র কিন্তু আর দাঁড়িয়ে নেই। পুত্র শোকের যন্ত্রণায় ছুটতে ছুটতে চলেছে। যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে,
যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, দেখেছো আমার রত্নাকরকে দেখেছো? জানো তো ছেলেটা কখন খেলতে বেরিয়েছে, এখনো যে সে ঘরে ফেরেনি। তোমরা যদি দেখতে পাও বলো আমি তাকে দেখে পাঠিয়েছি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে এই রত্নাকরে বিহনে আকাশ বাতাস সবাই কাঁদছে, তাই আজ আমরাও কাঁদছি। কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে পশু পাখি, কাঁদে আকাশ, কাঁদে 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 পশু কাঁদে আকাশ, কাঁদে কাঁদে পশু পাখি, বনেরা পাখি চম্পলা পাখি কাঁদি, কাঁদে আকাশ, কাঁদে কাঁদে পশু পুত্র শুক্রে যন্ত্রণায় গর্ভধারণে মা ছুটতে ছুটতে চলে চলে গঙ্গার ধার ধরে, আর এদিকে অর্কচা তার সৌদামিনীকে ডাকছে, সৌদামিনী দাঁড়াও, দাঁড়াও সৌদামিনী। কর্ণপাত করছে না স্বামীর কণ্ঠস্বর, পুত্র শুক্রে যন্ত্রণায় আজকে ছুটছে, যাকে দেখে তাকে জিজ্ঞেস করে, জানো তো আমি যে রত্নাকরের মা, ছেলেটা কখন বেরিয়েছে, এখনো যে ঘরে ফিরে যায়নি, সে যে এখনো পর্যন্ত কিছু খায়নি। শোনো না, তোমরা যদি তাকে দেখতে পাও ডেকে দিও কিন্তু। আজকের আকাশ বাতাস সবাই যখন কাঁদছে, এমন সময় আকাশে চন্দ্রোদয় উদয় হয়েছে, আজকের গর্ভধারিণীর মা ভাবছে আজকের ছেলে বুঝি আজকের এই চন্দ্র নক্ষত্রের সঙ্গে খেলছে। আয় বাবা, আমি যে তোর মা, আয় ফিরে আয় ফিরে
আমি যে সন্তান কেহ নাই আমি কোথায় গেলে পাবরে দেখা কেহ আমি যে সন্তান হারা কেহ নাই আমি কোথায় গেলি বাবুরি দেখা কেহ নাই নিচের দিকে লক্ষ্য করলো না, অবশেষে কি হলো? যখন নিচের দিকে লক্ষ্য করলো না, পা পিছনকে সৌদামিনী পড়লেন কোথায়? ওই গঙ্গার জলে। যখনই গঙ্গার জলে পড়ে গেছে সৌদামিনী মা আমার গঙ্গার ওই প্রবল স্রোতে তলিয়ে গেলে। দৃশ্যটা দেখলো কে? অর্কচা। সৌদামিনী তুমিও চলে গেলে। বাপকেলের ভিটে সেটাও চলে গেছে, বাবা বলা কাকাতুয়াটা সেটাও চলে গেছে। অবশেষে তুমিও চলে গেলে। তাহলে আমি একা থেকে আর কি করবো? এই জীবন আর রাখবো না, প্রাণ বিসর্জন দেবো। তাই আজ এই বর্তমানের কুলিনী গ্রাম থেকে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটতে ছুটতে চলেছেন কোথায় গো? প্রাণ বিসর্জন দেবেন আজকের এই 18 নালা। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 18 নালায় আর তারা পৌঁছানো হলো না। 17 দিনের মাথায় আছাড় খেয়ে পড়লেন মেদিনীপুরের ছাত্রা গ্রামে। এই ছাত্রা গ্রামটি কোথায় অবস্থিত? 18 নালা থেকে ছাত্রা গ্রামের দূরত্ব হলো মাত্র 1 দিনের। তা আজকে 18 নালায় আর পৌঁছানো হলো না, আছাড় খেয়ে পড়লেন ওই মেদিনীপুরের ছাত্রা গ্রামে।
আছাড়কে যখন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন, অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছেন ভক্ত যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, না না আমাকে আর বসে থাকলে হবে না, আমার ভক্তকে উদ্ধার করার জন্য ছুটে যেতে হবে। তাই নীলাচল যখন কেঁপে উঠলো, আর থাকতে পারলো না, তাই নীলাচল যখন কেঁপে উঠলো, ভগবান চলে আসছেন, ভগবান চলে আসলেন তার ভক্তকে উদ্ধার করার জন্য। সঙ্গে সঙ্গে নীলাচল বসে ওই দেখ দেখ তোদের নিমাই কেমন করে চলে যায়, দেখ ওই যে নিমাই চলে মুখে হরি হরি বলে, ওই যে নিমাই চলে মুখে হরি হরি বলে, যে নিমাই চলে মুখে হরি হরি বলে, ওই যে নিমাই চলে মুখে হরি হরি বলে। আমি শুনে পাশানো রে গলে, আমি শুনে পাশানো যে গলে, আমি শুনে পাশানো যে গলে, পাশানো যে গলে, ভবরসে আঁকি তারা উঠলিছে প্রেম ধারা, চারিদিকে রে আরশ মলে, চারিদিকে রে আরশ মলে, চারিদিকে রে আরশ মলে। নদে মাসি বলছে ওই দেখ 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 আমাদের নিমাই কেমন করে চলে যাচ্ছে দেখ। তা যখনই মহাপ্রভু তার ভক্তকে উদ্ধার করার জন্য আসছে, তাই মহাপ্রভুর কমল নরম পা তো, তা যখনই ফেলছেন শ্যাম তৃণ হেরি শ্যাম ভাবে গোরা, জগতের লাহে শ্যাম ভাবে গোরা, শ্যাম তৃণ হেরি শ্যাম ভাবে গোরা, শ্যামতের লাহে শ্যাম ভাবে গোরা। চরণ ফেলিতে না রে, চরণ ফেলিতে না রে, চরণ ফেলিতে না রে, চরণ ফেলিতে না রে, ধুলার পরশে শ্যাম পরশনে, ধুলার পরশে শ্যাম পরশনে, ধুলার শ্যাম পরশনে, ধুলার পরশে শ্যাম পরশনে, ধুলার পরশে শ্যাম পরশনে, সুখে গানা করে, সুখে গানা করে করে, সুখে গানা করে করে। পুরবাসী পুরজনে কেঁদে বলে হায়, পুরবাসী পুরজনে কেঁদে বলে হায়, পুরজনে কেঁদে বলে হায়, পুরবাসী পুরজনে কেঁদে বলে হায়। স্বামী রূপে গোড়ায় নদিয়া, স্বামী রূপে গোড়ায় নদিয়া, স্বামী রূপে গোড়ায় নদিয়া, স্বামী রূপে গোড়ায় নদিয়া। বলে হরি বল, সবে বলে হরি বল, সবে বলে হরি বল, উঠিল আনন্দ লোক, 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। সবে বলে হরি বল, সবে বলে হরি বল। ক্ষমা করবেন, অনুগ্রহ করে শুনলেন পিন্টুদা, আপনি চলে আসুন এবং নায়ক বাবুদের বলছি আপনারা পরবর্তী সম্প্রদায়কে তুলে দিন, আমার লীলা বিষয় সমাপ্ত হতে চলেছে। তা আজকের যখন নীলাচল পরিত্যাগ করে মহাপ্রভু ছুটে আসছেন তার ভক্তকে উদ্ধার করার জন্য, এমন পাষণ্ড যখন মহাপ্রভুকে সম্মুখে দাঁড়িয়েছে, ভগবানকে চিনতে পারলেন না। কে তুমি? কে তুমি? অর্কচা, তুমি আমাকে চিনতে পারলে না? না, কে তুমি? ও বেশ, দেখো আমি কে। তা আজকের মহাপ্রভু যখন অর্কচাঁদের অঙ্গ স্পর্শ করেছে, যখন স্পর্শ করেছে, দিব্য নয়নে দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। আছাড় কে করেছে প্রভু, প্রভু আমি তোমায় চিনতে পেরেছি প্রভু, চিনতে পেরেছি। বেশ, তবে শোনো, তুমি ধীরে ধীরে যাও, আবার তুমি নতুন করে সব ফিরে পাবে। আমি তোমায় বলছি যাও, তুমি গৃহে ফিরে যাও। প্রভু আমি আর গৃহে ফিরে যেতে চাই না, সে কি আমি যে রাতুল চরণ দর্শন পেয়েছি প্রভু,
তা যখনই পাষণ্ড ভগবানকে চিনতে পারলেন না, মহাপ্রভু বললেন দেখো আমি কে। তার সঙ্গে সঙ্গে কি করলেন, মহাপ্রভু তার অঙ্গ যখনই স্পর্শ করেছে দিব্য জ্ঞান দেখতে পেলেন, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ। প্রভু আমি তোমায় চিনতে পেরেছি। আছাড় খেয়ে পড়েছে চরণ। আর যখনই আছাড় খেয়ে পড়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন যাও অর্কচা, তুমি গৃহে ফিরে যাও। গৃহে ফিরে গিয়ে আবার দেখবে তুমি তোমায় নতুন করে সব ফিরে পাবে। প্রভু আমি আর গৃহে ফিরে যেতে চাই না, আমি আর নতুন করে কিছু ফিরে পেতে চাই না। আমি যখন তোমার এই রাতুল চরণ একেবারে পেয়েছি প্রভু, এই রাতুল চরণ ছাড়া তুমি আমার আর করো না। প্রভু সেই যখন এলে একবার যুগল রূপ দর্শন করাও প্রভু। তাই আজ ভগবান তার ভক্তকে আজকে যুগল রূপ দর্শন করাচ্ছেন। কেমন করে? বৃন্দাবন ঘন নব ঘন বৃন্দাবন ঘন নব ঘন মোহিত জন জন নয়নাধীরা, মোহিত জন নয়নাধীরা, মোহিত জগজন নয়নাধীরা, মোহিত জগজন নয়নাধীরা। বৃন্দাবন ঘন নব ঘন প্রভু সেই যুগল রূপ যখন দর্শন করালেন, একবার সেই রাই কমলের রূপটিও দর্শন করাও। তাই আজ ভগবান ভক্তকে তার রাই কমলের রূপটিও দর্শন করাল। সেই ব্রজ কিশোরী, 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 ব্রজ কিশোরী, ব্রজ ভাবে আহামরি, 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 কিশোরী, আজি ব্রজ ভাবে আহামরি, ব্রজ কিশোরী, ব্রজ ভাবে আহামরি, ব্রজ কিশোরী, ব্রজ ভাবে আহামরি, সেই ব্রজ আজ তাই সেই ব্রজ কিশোরী, সেই ব্রজ কিশোরী, সেই ব্রজ কিশোরী। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ ভগবান আর ভক্তের মিলন হলো। আর সেই থেকে এই প্রথম বর্তমানের কুলিনগ্রামে আজও সর্বপ্রথম এই মহামন্ত্র ভুবন মঙ্গল নামকে প্রচার করলেন এই চণ্ডাল অর্ক চাঁদ। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ আমার সঙ্গে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বল বদরে সোনা কানে লীলা লীলা করে বলো মধুরী শোনা কানে দিলা দিলা দিদের গারে গারে,
বলো বদনে সোনা কানে দিলাম জীবের দারিলা বলো মধুরি কানে দিলাম জীবের দারে দারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে